আসসালামু আলাইকুম। সুখীস ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। প্রথমেই সন্ধ্যার দিকে একটু চা করে খেয়ে নিয়েছি, আর এরপরে কিছু সবজি ফ্রোজেন করার জন্য কেটে নিয়েছি, আর সেগুলো এখন বক্সে তুলে নেব। এখানে আছে 2 রকম ক্যাপসিকাম, লাল এবং সবুজ। তো এগুলো একদম ছোট ছোট করে যেগুলো কেটে নিয়েছি, এগুলো সাধারণত আমি নুডলস বা পাস্তা রান্নায় ব্যবহার করব। আর যেগুলো একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি, এগুলো সাধারণত চাইনিজ সবজি বা কারি রান্নায় ব্যবহার করব। তো এজন্যই এগুলো একে একে তুলে নিচ্ছি একটা পটে। আমি এই সবজিগুলো খুব বেশি পরিমাণে ফ্রিজে সংরক্ষণ করি না, কারণ আমার কাছে মনে হয় এগুলো সংরক্ষণ করার পরে খেতে অত বেশি ভালো লাগে না। আর এর জন্যই আমি একটু কমই এগুলো সংরক্ষণ করে থাকি ফ্রিজে। তো এখন এখানে লম্বা করে কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এগুলো সাধারণত আমি ফ্রাইড রাইস বা নুডলস এগুলোর সাথে ব্যবহার করার জন্যই এভাবে কেটে নিয়েছি। আর এখন এগুলো একটা বক্সে তুলে নিয়ে তারপর ফ্রোজেন করব। আর এই কাজগুলো আমি আজকে সন্ধ্যার পরেই করছি, কারণ কালকে আবার আমরা বাসায় থাকবো না, একটু বাইরে যাব। তো যার জন্য রাত্রেই এই কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি। তো এর জন্যই এগুলো কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়ে নিলাম। আর এরপর চলে যাব একটু মাছ ভুনা করার জন্য। যেহেতু আমরা বাইরে যাব, ওর আব্বু বাসায় থাকবে, তো তার জন্য কিছু রান্না করে রেখে যাব। আর শীতের সময় সকালবেলা উঠে অত বেশি রান্না করা যাবে না, তাহলে অনেক বেশি তাড়াহুড়ো লেগে যাবে। তো এর জন্যই এখানে আমি 2টো তেলাপিয়া মাছ প্রথমে সুন্দর করে ছুরি দিয়ে কেচে নিয়েছি। আর এভাবে কেচে ভাজি করে রান্না করে দেখবেন, খুব মজা লাগে। আর এখানে আমি প্রথমে দিয়ে নিচ্ছি লবণ, তারপর হলুদ, আর এরপরে সামান্য একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে নেব। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাছটা মেখে নেব, কারণ এভাবে মাছটা মেখে নিলে সব জায়গায় লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়োটা খুব ভালোভাবে লেগে যাবে। আর এটা যতটা সম্ভব ভালো করে আমি লাগিয়ে নেব, এতে মাছটা খেতে বেশি ভালো লাগবে। তো এই তো আমার মাছ মাখানো হয়ে গিয়েছে, এখন চলে যাব রান্না করতে এগুলো। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর এই তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি। আর এরপর একে একে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে কড়া ভাজি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো উল্টে দিয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কালার এসেছে মাছে। তো এত বেশি মুচমুচে হয়েছে, মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। আর এরপরে কড়াইয়ে যে তেল আছে, তাতে আমি একে একে সবগুলো মশলা দিয়ে নেব। এখানে প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। আর এরপরে একে একে 1 টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে নিলাম। আর 1 চা চামচ করে দিয়ে নিলাম আপনার জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এখন এগুলো একটু নেড়ে নিয়ে এর ভিতর দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়া। শুকনো ঝালের গুঁড়াও আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। আর তারপরে 1 চা চামচ করে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর এখানে সবশেষে অ্যাড করব টমেটো। এখানে একটা টমেটো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর এগুলো দিয়ে নিচ্ছি, কারণ এভাবে তেলাপিয়া মাছ ভুনা করলে আর একটু টমেটো দিলে খেতে বেশ ভালো হয়। আর এখন টমেটোর ভিতরে হালকা একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে টমেটোটা কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এখানে মাছ দুটো দিয়ে দেব। আর মাছ দুটো আমি প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো মাছ দুটো কষানো হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে একটি ফলো দিয়ে রাখবেন।
তো এখানে শেষের দিকে এসে দিয়ে দিলাম কিছু বরবটি, আর একদম শেষে দিয়ে নিচ্ছি ধনিয়াপাতা কুচি। যেহেতু শীতের সময়, আর শীতের সময় ধনিয়াপাতা বরবটি এগুলো দিয়ে মাছ ভুনা করলে খেতে অনেক বেশি মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাছের ফাইনাল লুকটা খুব ভালো এসেছে। তো ভিডিওটা আজকে আর বড় করব না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।